যদি নেক আমল করতে পারো, নেক আমলের ভিতরে কত মজা। যারা নাকি নেক আমল করে তারাই বোঝায়, বাজান তোমাকে কোনোদিন বোঝানো যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় বাজান ইমান আনবে, নেক আমল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে মালিকের কবরে রওনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজের তার কোনো প্রয়োজন নাই, আছে? আল্লাহু সামাদ, আল্লাহ সব দিক থেকে বেনিয়ে আছে। আপনার আমার তো ইবাদতের মুখাফিক্ষী না আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পরীক্ষার হলে, কারণ দুনিয়ার ভিতরেই দেখবেন আপনি যদি সার্টিফিকেট অর্জন করতে চান, পরীক্ষা নেয় না, পরীক্ষা কি পরীক্ষা নেয় না? আর পরীক্ষার মাধ্যমে এই ছাত্রছাত্রী সম্মানিত হয়, নাহলে অপমানিত হয়। কির মাধ্যমে? কির মাধ্যমে? আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হুকুম অনুযায়ী দেখবো কোন আমার বান্দাবান্দি আমার হুকুমটা পালন করছে ভালো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছি। আমার মালিকের কিন্তু আপনার আমার নামাজ রোজার অন্য অন্য ইবাদতের কোনো প্রয়োজন নাই, শুধু পরীক্ষা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, অনেকে ভয় পায় হুজুর, আসলে বিশেষ করে আমার যুবক বাবারা, পর্দা আলে কিছু মা বোনেরা নামাজের কথা শুনলে ভয় পায়, রোজার কথা শুনলে ভয় পায়, পর্দার কথা শুনলে তো ভয়ের শেষই নেই। হারাম হালাল তমিজ করে খাওয়া কথা বললে ভয় পায়, সুন্নাত তরিকায় চলতে বলে কি পায়? ভয় পায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নীতি আদর্শ ইসলাম আমাদেরকে দান করছে, এর ভিতরে ভয়ের কিছু আছে? হ্যাঁ, এর ভিতরে তো কিছু ভয়ের কিছু নাই। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী না চইলে শয়তানের পূর্বাংশের ওদিকে কেন ঘুরে যায়? ওই যে তাদেরকে এমন ভাবে উপস্থাপনা কইরা দুনিয়ার এটা দেখায়, বাহ্যিক দৃষ্টিতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কিন্তু মাকাল ফল। ভিতরে কি আসপত আপনি দেখবেন যত ঘুষখোর শান্তিতে আছে, একজন আপনার নজরে আছে? আসতে কয় আছে? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। সুদখোর একটাও শান্তিতে আছে? আমি বহু তালাশ করে দেখছি, নাই। এই বেফারদা চলুন নিয়ে ঘরে বাইরে কোনো শান্তি আছে? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, আমরা তো জানি, অবহুত দেখছি। কথা ঠিক না? তাইলে এই যে মিথ্যা কথা বললে ওর মধ্যে শান্তি আছে? ওর নিজের ওই বিষাক্ত মিথ্যার সবলে নিজে ধ্বংস হয়ে যায়। কারণ যে মিথ্যা সাক্ষী দেয়, যে মিথ্যা কথা বলে, ও নিজে শান্তি পায়? ওর নিজের ভিতর থেকে ধ্বংস করে বাস্তবতা। কিন্তু তাহলে বোঝা গেল অনেকে মনে করে যে এটার ভিতরে খুব শান্তি, আসলে বাস্তবে শান্তি নাই। আসলে বাস্তবে শান্তি নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শান্তি নাই, পায় নাই, এরপরে এদিকে দৌড়ে খা। ওই যে আল্লাহ বলছেন, শয়তান এমন ভাবে উপস্থাপন করে দেখায়, ওদিকে মন দেল ঝোঁকে, কিন্তু ওই পূর্বাঞ্চলে পড়া যাইবে না। কথা ঠিক না? ঠিক। দেখবেন আমার আব্বাজান কি একটু উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়াতে মূলত তিনটা জিনিসে শান্তি। কয় জিনিসে? তিন জিনিসের মূল হিসাব করলে তিন জিনিসে শান্তি। একটা হলো খাওয়ার শান্তি, একটা কি শান্তি, আর একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি। এই তিনটেই তো মূল। হিসাব নিকাশ করলে দেখবেন ঘুরিয়ে মুড়িয়ে ওই তিনটে। কথা ঠিক না? ঠিক। এই তিন শান্তি কিন্তু দুনিয়াদার হারামখোর, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ, খুনি, জুলিম, জালেম,
একটা ওদের মধ্যে না। বহুত পরীক্ষা করে দিছে, একটাও নাই। সিংহভাগ বড় লোক ঠিক মতো খাইতেই পারে না, ঠিক মতো খাইতেই পারে না। বাংলাদেশের ভিতরে বড় বড় ধনী, বহুত ইতিহাস আছে। তামাম দুনিয়ার ভিতরে বড় ধনী বলছিল, এমন দুনিয়ার কোন ডাক্তার আছে আমার পেটের মধ্যে যদি এক টুকরা গোশত হজম করাইয়া দিতে পারে, দেখাইতে পারে, আমার সব সম্পদ, না জানি সম্পদের অর্ধেক 3 ভাগে রাখবা, কি জানি বলছিল, পুরো স্মরণ নাই, তাকে লিখে দেব। দেখেন তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, পেটের কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এক টুকরা গোশত হজম করার শক্তি নাই। আচ্ছা বলেন তো, ওর এই সম্পদের মূল্য কি? একটু চিন্তা করিয়া কইয়েন, আছে কোনো মূল্য? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বাংলাদেশের বড় ধনী ইতিহাস বলে শুনবে, খালি ডাবের পানি খাই আর যাও খাইয়ে যাওয়া লাগছে, আর কিছু খাইতে পারে নাই। আর স্বামী স্ত্রীর শান্তি কত চিন্তাই করা যায় না, কত আমরা সব জানি। আমাদের কাছে এসে বলে, হুজুর এই অশান্তির কোনো শেষ নাই। বুঝেন নাই কথাটা? একটা লাগে আরেকটা লাগে কোনো মিল আছে? কেমনে থাকবে? অসম্ভব। কারণ স্বামী চলে এক ধরনের, স্ত্রী চলে আর এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন তবিয়ত বানাইছে, কোন স্বামী যদি অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি ডলাডলি বিভিন্ন কায়দায় করে, শান্তি, স্ত্রী খুব শান্তির থাকে। তো শান্তির থাকে না? আবার কোন স্ত্রী যদি অন্য পুরুষের লাগে ডলাডলি হাসাহাসি করে, স্বামী খুব শান্তি, স্ত্রী নিয়ে খুব শান্তিতে আছে না? ওই দেখেন, এর ভিতরে আরাম নাই, নাই, বাস্তবে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে স্ত্রী স্বামী শান্তিও নাই, খাওয়ার শান্তিও নাই, ঘুমের শান্তি মোটেও নাই। সিংহভাগ বড় লোক ও পেরার সময় অচেতন হইয়া মদ খাইয়া বিভিন্ন কাদায় ও মানুষের জীবন না, অচেতন হয়ে পড়িয়ে থাকে। কথা বলছে, অচেতন হয়ে পড়িয়ে থাকে, শান্তি বলতে আসলে নাই। আর দিনদার দুনিয়ার ভিতরে বাংলাদেশেও দেখবেন গরিব আল্লাহওয়ালা, তিনি জিনিসের শান্তির শেষ না। কথা ঠিক কিনা? ঘুমের শান্তি তো বুঝছে, ও রাস্তা ওকার ওই ক্ষেতের আইলো আইছে না, ওই যে জমির সীমে না আর গাছের গোড়া হোক, কোন কায়দায় একটা ইটমিট পাইছে, মাথাটা ঠেকাইছে, 10-15 মিনিট পর মনে হয় আরে এই জগতে নাই, ওরে নাকের টান, মনে হয় যে সুখের ঘুম ঘুমায়। এই কথা ঠিক না? ঠিক। তাহলে ঘুমের শান্তি আল্লাহ দিনদার দুনিয়াদার গরিবের মধ্যে দান করছে। স্ত্রী স্বামীর শান্তি যদি দিনদার স্ত্রী হয় আর দিনদার স্বামী হয়, এ আমাদের বহুত হাজার হাজার লক্ষ লক্ষ জানা আছে, শেষ নাই, শেষ নাই। যখন সারাদিন কাজ করার পরে ঘরে আসে, ঘাম পড়তেছে, স্ত্রীর দৌড়িয়ে এসে পাখা নিয়ে একটা টান দেয় বাতাস, সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ। আর সারাদিন হাজার হাজার কোটি কামাই করে ঘরে যাওয়ার পরে মুখের ভেটকি কি সব টাকা পয়সার মজা সব শেষ। কি শান্তি পাইছে? নাই, পাইবে কোথায়? কথা ঠিক না? ঠিক। খাওয়ার শান্তি আমরা তো দেখছি, এই গ্রামে যে হাল চাষ করে না, খেত খামারি কাম করে, আগে তো পান্থা পাচ্ছে না, তো ওই যে পানির ভিতরে ভাত দিয়ে থই, মানে ভাতের ভিতরে পানি দেয়। এই এটা বলে শরীরের জন্য এখন বর্তমানে শুনছি ভালো, ডাক্তাররা কয় পান্থা ভাত খাওয়া বলে ভালো, মাঝে মাঝে পান্থা ভাত খাওয়া বলে কি ভালো। ওই পান্থা ভাত আর ওই ডাইল কোন সময় ডাইলে পচছে, বুঝছে? আর আগে তো ওই যে মরিচ টালতো, এখন মরিচ পোড়া, আমরা কই মরিচ পোড়া, আর ওই পাতলা লাইলের বাসি মাসি যাও, আর পান্থা ভাত ডিশের ভিতরে ওই আদি একটা লাড়া দেয়, দইও নাই ঠিক মতো, হাত একটা ওই কাপড়ের মধ্যে একটা ঘষা দিছে, দোয়া শেষ। এইবার ডিশের মধ্যে লাড়া দিয়া মুখের মধ্যে দেয়, মনে হয় যেন এসে শান্তি, খাইয়ে দুইটা ঢেউ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেমাত খাওয়াইলেন। এই
যদি পেটের ভিতরে মুখের জিহ্বার ভিতরে যদি খাওয়ার শান্তিটা না থাকে, কোরমা পোলাও হাজার উন্নত মানের খাদ্য ও সাইরি মতো লাগে না? আর যদি পেটের ভিতরে এবং জিহ্বার স্বাদ থাকে, মরিচ পুরা ডাইল দিয়ে টান দিয়ে খায় 7 দিন শেষ না। আসলে বাস্তবে এইটা দুনিয়া শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদ আপদের জায়গা, রোগ ব্যাধির জায়গা, সমস্যার জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় না, পাবে না। কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা বলতে বসতে, এই আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে কিসের জন্য বলেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য। আবার কোন এখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা করবে তা তো বুঝছেন? ঈমান না কামল। কথা কন, ঈমান না কামল। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, তামাম দুনিয়া যত জাতি বিচরণ করে, বসবাস করে, সব জাতি পরকাল বিশ্বাস করে না? না করে না? করে না? এই আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি। হিন্দুরা, খ্রিস্টানরা, এই ইহুদিরা, অন্যান্য বিজাতিরা, তাহলে সবাই তো পরকাল বিশ্বাস করে, আমরাও করি। এখন দুনিয়ার ভিতরে ইতিহাস পড়লে, পর্যালোচনা করলে দেখবেন, একমাত্র মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা অন্য কোন জাতি দুনিয়া চ্যালেঞ্জে টিকতে পারে না। একমাত্র মুসলমান জাতি আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক টান কইরা, গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়া বাঁচে আছে। কথা ঠিক? এখন মুসলমান আমরা আজকে তামাম দুনিয়ার ভিতরে আমরা একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের উম্মত, জোর গলায় তার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা আল্লাহর ফজল করবে চলছি। কথা ঠিক কিনা? তাই যেহেতু চলতেছি, এখন আমরা দুনিয়ার জিন্দিগিটা কি আমাদের এই চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী জিন্দিগির মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। দুইটা জিনিস আমাদের যদি নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তোমাদের জন্য এমন মেহমান খানা আমি বানায় রাখছি, যে মেহমান খানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, কেউ কোনোদিন এত সুন্দর জায়গা বা এত সাজে সজ্জিত কেউ দেখে নাই, আর কেউ কানেও শোনে নাই, কেউ মনে মনে পরিকল্পনাও করতে পারে নাই তার চেয়েও সুন্দর। এই বেহেশত তোমাদেরকে আমি দান করব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে নেন। আর যারা নাকি এই পরীক্ষার হলে সুযোগ পাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবেন না, অর্থাৎ ঈমান গড়বড়ে করবেন আর নেক আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নাম কত ভয়াবহ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ, যে এত কঠিন আযাব, এত কঠিন শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফালাইয়া শাস্তির ব্যবস্থা করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানদের চিন্তা, তারা দুনিয়া এবং নফস আম্মারা শয়তানকেও খুশি করবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ীও নিজের জীবনকে চালাইবে, এক কথায় দুই নৌকায় পায়ে রাখবে। আছে না নাই? আছে না নাই? বলে হুজুর কেমন? কেমনে কইলেন? ঘুষ খাওয়া এটা কি আল্লাহর হুকুম না আল্লাহর হুকুমের বিরুদ্ধে? সুদ খাওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? বেপরদা হওয়া আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? ধনী হইছে যাকাত হজ আদায় না করা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? সুন্নাত তরিকা না চলা এটা আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? এই এরপরে যদি বিপক্ষ হয়, এক শ্রেণী আমার বাজানরা
5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরা কি আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? কথা কয় না? রমজানে রোজা রাখে, আল্লাহর হুকুমের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এরপরে জাকাত দেয়, হজ করে, অন্য অন্য এগুলো করে কি করে না? কার পক্ষে? আচ্ছা, এখন বলেন তো, একটা সে করলো আল্লাহর বিপক্ষে, আর একটা করলো আল্লাহর পক্ষে। এখন ব্যাপারটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এইভাবে চলবে, যারা এইভাবে চলবে, অর্থাৎ দুনিয়াকেও তারা খুশি রাখবে, নফস আম্মারাকেও খুশি রাখবে, এক কথায় দুনিয়াদার দলের নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাখতে চাবে, দুইটা একাত্রে কোনোদিন হবে না। দুইটা একাত্রে কোনোদিন হবে না, আমি বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুরাতাইন, দুই সতীনের মতো। স্বাভাবিক আপনি দেখবেন, এক স্বামীর যদি 2 স্ত্রী থাকে, একসঙ্গে 2 স্ত্রীকে একত্রে যেরকম খুশি রাখা যায় না, একজনকে যদি আপনি খুশি করেন, অন্যজন কষ্ট বা বেজার হবেই হবে। না বাস্তব? না বাস্তব? বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, এটা কোনোদিন হয় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আসতে কয়। আবার তুমি দুনিয়াকে যদি খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, এই বিবাহ করছে, স্ত্রী বা স্বামী, স্বামী দুনিয়াদার, স্ত্রী আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এরপরে হয়তোবা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী বাজে দুনিয়াদার, ঠিক কিনা? এখন স্ত্রী বলে, আমার ঘরের ভিতরে টেলিভিশন আনা লাগবে, আর স্বামী বলে, না, এই ঘরের ভিতরে টেলিভিশন আনলে সবসময় গুনার ভিতরে লিপ্ত থাকা লাগবে। কি বেকায়দা বাজছে কি বাজে না? এখন তুমি স্ত্রীর কথা মানতে যাইয়া তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের ভিতরে লিপ্ত হও, ওদিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার। এরপরে তুমি যখন মসজিদের ভিতরে সেজদায় পড়ে আল্লাহকে খুশি করতে যাও, তখন দেখবা দুনিয়াদাররা তোমার উপরে বেজার। কি বেজার কি বেজার না? এই জন্য দোনোটা একত্রে কি রাখা যায় না? আসতে কম। কিন্তু ভালো করে মনে রাখো, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি যদি নফস আম্মারার সঙ্গে জিহাদ করতে পারো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না করো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি রাস্তার ভিতরে নাই বা চলতে থাকো, বাজান তুমি দেখো দুনিয়া তোমার পায়ের উপরে এসে পড়বে। কি এসে পায়ের উপরে পড়বে? আবার কোন কি পায়ের উপরে পড়বে? বাস্তবতা আছে না নাই? একই তো বাস্তবতা আছে, আছে না? আছে না? বাস্তবতার কোনো শেষ নাই। কিন্তু তুমি জানি রাখো, এক শ্রেণীর আলেম ওলামা আমাদের একত্রে যাইতে ভাই, আমরা কই যাইতে ভাই, কথা ঠিক না? ঠিক। এক শ্রেণী আমার আলেম ওলামা আমার বাজাররা, মুফতি মুহাদ্দিস আমার বাজাররা, তারা কিন্তু দেখবেন, আল্লাহ মাফ করুক, দুনিয়াকে খুশি করার জন্যে, বিভিন্ন পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য, বিভিন্ন কায়দায় কায়দায় ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এর বিরুদ্ধাচরণ কইরা তাদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাই। আজকে কথা ঠিক না বেঠি? আবার আল্লাহকে খুশি করার জন্য সে মসজিদের ভিতরে সেজদায় পড়িয়া কবলের ভিতরে দাগ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, কিন্তু ওদিকে দুনিয়াদারদেরকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম আঁকে। কিন্তু ভালো করে যাই না রাইখো, তুমি খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াদার বিভিন্ন মানুষ কিন্তু তোমার ব্যাপারে মন্তব্য করবে, আসলে লোকটা লেবাস সুরাতে আলেম,
ভিতরটা দুনিয়াদার শয়তান। কি কথা কয় না দেখি? এই বাস্তব, কিন্তু বাস্তব। সম্মান তো দূরের কথা, মনে মনে ঘৃণা করে, ঘৃণা করে। কি করে? মনে মনে ঘৃণা করে। বাস্তব কথা, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, যাইয়ে দেখো ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। বাজান, সে কিন্তু দুনিয়ার ভিতরে সাধারণ একজন লোক ছিল, ব্যবসায়ী, দোকানদার, বাহালি, অর্থাৎ বিভিন্ন পেঁয়াজ, রসুন, আদা সহ বিক্রি করত। যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি ছাইরা দোয়া করে। বাজার আমি কয়েক বছর মাসখানিক, কয়েক মাস মানে বছর খানিক হইতে পারে, আমি স্পিড বোর্ডে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার ওখানে হঠাৎ বোটটাকে টবেল করলো। ব্যাপার কি? পাশেই তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারা কবর ওখানে। যত লঞ্চ স্টিমার ওই নদী দিয়া যায়, তার কবরের পাশ থেকে যখন রওনা করে, লঞ্চ স্টিমার টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনের দিকে যায়। ময়রাও মনে বাসাই করে। আর ওদিকে বড় অনেক বাংলাদেশের ভিতরে বড় ধনী, সম্পদের কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। যাইয়া দেখো বিভিন্ন হাইকোর্ট সহ মাজারের ভিতরে পইরা রয়েছে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, ওর কবরের পাশে যে একটু সালামও তো দেয় না, দোয়াও কিন্তু করে না। আমানু শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রইছে। বাজান, ইতিহাস পড়লে দেখবা সে একজন জজের চাপরাশি, অর্থাৎ জজ সাহেব এজলাসে বিচার করত, আর তার মাথার উপরে টাইনা টাইনা মাথায় বাতাস করত। বাজান, আগের যুগে তো এরকম ইলেকট্রিক ফ্যান ছিল না, এরকম সুন্দর ব্যবস্থা ছিল না, তখন মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত। তাদেরকে বলা হতো চাপরাশি নাকি। বাজান, দাইয়া তালাশ করে দেখো কেমনে সম্মানিত আল্লাহ বানায়। সেই জজ সাহেব, তার কোনো খবর নাই। আর আমানু শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটিতে ঘুমায় রয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করে স্মরণ করতে থাকবে। সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যাইয়ে দেখো সিলেটের মাটিতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাজার সিলেটের মাটিতে ঘুমায় রয়েছে। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে ঘুমায় রয়েছে। বাজার যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ কবরের পাশে যায়, ভয়তে মনে অস্থির, একটু শব্দ করে না, ময়রাও বাদশাহী করে। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ। বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। কিন্তু মনে রাখি বাজান, যারা নাকি দুনিয়া খুশি করতে চাও, দলের নেতা নেত্রীকে খুশি করতে চাও, দুনিয়াদারদেরকে খুশি করতে চাও, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি করতে চাও, আসলে পাবা না একটাও। তোমাকে দুনিয়াদাররা মনে রাখে এরা একটা মুনাফিক, এরা একটা দুনিয়াদার, এরা একটা লোভী লোভী লোভী। আরে তাদের কাছেও সম্মান নাই, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছেও অসম্মান হয়ে ওঠা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দু কিস্তি পর নেহাদানকে সেরা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দুই নৌকার ভিতরে দুই পা যদি তুমি লাগাও, দুই পাশ থেকে নৌকা যখন সরবে, তোমার ধ্বংস করার কোনো উপায় থাকবে না। বাজান, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলো, দেখবা দুনিয়াতে আল্লাহর ফজলে তুমি সম্মানিত হবা, রিজিকের কোনো অভাব থাকবে না। এমন কি মাখলুকাত পর্যন্ত তোমাকে সম্মান করবে। জোরে বলো কথা ঠিক কিনা? এমনকি হারে তোমার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। যার বাস্তবতা আমার আব্বাজান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বাজার আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ দেখি হালকা একটু মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা হালকা আকাশ কাইদা, আবার যেই আকাশ সেই আকাশ পরিষ্কার। দেখছো দেখছো দেখছো, দেখো আসমান পর্যন্ত কাঁদবে। আল্লাহু আল্লাহ। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম ফরিদপুর কয়ারিয়া। দাদা রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন আর বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনতে চাও না? একটা গরুকেও যদি বলি আমাদের কথা শোনে, এই কথা বইলা দূরে বলে একটা গরু বান্দার ডাক দিয়েছে, গরু এদিকে আয়। জজবার হালাতে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গরু নাকি রশি ছিঁড়া দৌড় দিয়ে সে সামনে দাঁড়াইয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার পানি যখন শুকায়া গেল, বাজান যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই দেওয়ার পরে পানি নদীতে আসবে। পানি এত গুরুত্বপূর্ণ, না খাইয়া মানুষ মারা যাবে, ফসল হবে না, ফসল না খাইয়া মানুষ মরবে। যখন তার কাছে সংবাদ গেল নীল নদীর পানি শুকাইছে, আমির একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি না দিলে পানি আসবে না। আমির বলে, ব্যাপার কি? একটা যুবতী মেয়ে জবাইয়ের ভিতরে পানি আসার শক্তি না আসা, আমার মালিকের শক্তি কোথায়? তখন তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি আল্লাহর হুকুমে জারি যদি হও হইয়া যাও, যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট 100 যাও, এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। ফালার সঙ্গে সঙ্গে নদী তার কথা শুই না, সঙ্গে সঙ্গে নদীর ভিতরে পানিতে ভরপুর। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। নদীতে কথা শোনে শোনে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা বাজান, সাহাবায়ে কেরামদের একদল জামাত আরে দিনের দাওয়াত নিয়ে যখন এলাকার ভিতরে গেল, এলাকার লোকগুলো এত খারাপ প্রকৃতির, সাহাবায়ে কেরামদের দিনের দাওয়াত তো শুনলই না, বরঞ্চ তাদের সঙ্গে দুর্ব্যবহার তো করলই। এমনকি রাত্রি হয়ে গেল, কোথায় যাপন করবে? সাহাবায়ে কেরাম কি অবস্থা, বসতেও দেয় না। সাহাবায়ে কেরামদের দলের আমি ডাক দিয়া বলে, যেহেতু কোনো জায়গা পাই নাই, আজকে আমরা রাত্রি যাপন করব জঙ্গলের মধ্যে। যখন সাহাবায়ে কেরাম জামাত নিয়ে জঙ্গলে ঢোকে, তখন ওই দুনিয়াদাররা হাসে আর বলে, দেখছো, শুনছিলাম তো মুসলমান পাগলের জাত, দেখো কত বড় পাগল। আরে জঙ্গলের ভিতরে ওরা ঢোকে, জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপের অভাব নাই, সিংহ বাঘের কোনো অভাব নাই। ওরা জঙ্গলে ঢুকবে আর সিংহ বাঘ ওদেরকে ধরবে, খাবে, একজনকে তার কালকে পাওয়া যাবে না। বাজান, ওরা তো হাসাহাসি করে, কিন্তু সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলে ঢুইকা জংলা পশু পাখিকে লক্ষ্য কইরা ওয়াজ করে, বক্তব্য দেয়। কি দেয়? কাদেরকে দেয়? কাদেরকে? জংলা পশু পাখি। ইয়া হারে
জংলা পশু পাখিদেরকে বক্তব্য দিয়া শুনে আমি এই জংলা পশু পাখিরা আমরা আল্লাহর হাবিবের একদল সাহাবারা আসছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে জায়গা পরিষ্কার করিয়া সইরা যাও, এখান থেকে সর। আরে আমির বক্তব্য দিতে কথার কথা দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দাও, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, সাপ গর্তের থেকে উইটা দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত উইটা জায়গা একেবারে পরিষ্কার।